নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পটল পোস্ত রেসিপি। এই পটল পোস্তটা কিভাবে বানালে সবথেকে সুন্দর খেতে হবে, এর স্বাদ হবে দুর্দান্ত, সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এই গরমের সময় যখন মুখে অরুচি হয় তখন কিন্তু এরকম একটা রেসিপি আপনি একবার বানান, তাহলে কিন্তু সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন আপনার বানাতেই ইচ্ছা করবে এবং এই রান্নাটা সবাই খুব আনন্দ করেই খাবে। তাহলে দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। আমি এখানে নিয়ে নিচ্ছি বড় 2 চামচ সর্ষে। আমি এখানে সাদা এবং কালো সর্ষে একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। আর পোস্ত নিয়ে নিলাম বড় 2 চামচ। সর্ষে আর পোস্তটা সমান সমান নিয়েছি। আপনারা চাইলে পোস্তটা একটু বেশি পরিমাণেও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি সামান্য একটু আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পোস্তর সাথে কিন্তু এর স্বাদটা খুব বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি পোস্তটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, যাতে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করা যায়। এবার আমি এখানে পটল নিয়ে নিয়েছি 10 থেকে 12টা। পটলগুলো দেখুন গায়ের খোসাটা আমি এরকম একটু আঁচড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি দুমুখ কেটে নিচ্ছি। আর পটলটাকে দেখুন এরকম লম্বালম্বি সামান্য একটু ফাল করে নিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে এবং ভালোভাবে ভাজা হয়। এবার আমি পটলগুলো জলের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পটল কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল সার দিয়ে তৈরি হয়, সেই কারণে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখাটা খুবই জরুরি। তারপরে ভালো করে পটলটাকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এখানে আমি হাফ চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি, পটলে আলাদা করে আর নুন দেব না ভাজার সময়। সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে, পটলটা কাঁচা থাকলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু পটল পোস্তটা জল খেতে লাগবে, খেতে ভালো লাগবে না। আর পটলগুলো সবসময় বাজার থেকে কেনার সময় একটু বড় সাইজের কচি কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু পটল পোস্ত খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন পটলগুলো আমি উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো একটা পাত্রে তুলে নিলাম। এই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। আর এখানে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি সরাসরি তেলের ওপরে দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে যখন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 সেকেন্ড কষিয়ে নিলাম। যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করলো, সেই সময় কিন্তু আমি এখানে জল অ্যাড করলাম। আমি এখানে 300 ml মতো জল অ্যাড করেছি। এইবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এই ভেজে রাখা পটলগুলো এক এক করে সবকটাই দিয়ে দিলাম এবং তলা থেকে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা খুবই সামান্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখেছিলাম। আমি 5 মিনিট হাই হিটে হতে দিয়েছি। এবার ফিরে আসলাম 5 মিনিট পর। ভালো করে এবার পটলগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাতে সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়, আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এই সময় আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম লাগে, খেতে খুবই সুন্দর হয়। এবার আমি আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পটলগুলো কিন্তু তলা থেকে লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আর এরকম পটল পোস্ত যদি আপনি গরম গরম ভাতের সাথে সার্ভ করেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এরকম পটল পোস্ত রেসিপি থাকলে কিন্তু প্লেটের ভাত কখন যে খাওয়া হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এরকম একটা পটল রেসিপি অবশ্যই আপনি বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বাকি সব পটল পোস্ত আপনি ভুলে যাবেন, এই রেসিপিটাই বারবার বানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।